আমার কেন এত দুঃখ? যতদিন নামাজ পড়ি নাই জোতা হারাই নাই, যেদিন ভালো হওয়ার জন্য নামাজ পড়তে গেছি সবার জোতা আছে। দেখছো, আমি যতদিন ইবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম, এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি, আমার এই বিপদ, আমার ওই বিপদ, আমি ধৈর্য ধারণ চেষ্টা করি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। 2 নম্বরই কামাইছি, কখনো অসুস্থ হই নাই, এখন থেকে হালাল কামানো শুরু করছি, আমার অসুস্থতা বেড়ে গিয়েছে, আমার রোগ বেড়ে গিয়েছে, পরিবারের এই ঝামেলা। ব্যাপারটা তো বুঝলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। এই জায়গায় অনেকে না বুঝে অ্যাক্সিডেন্ট করে, কি করে জানেন? ওই ভয় থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আবার নামাজ ছেড়ে দেয়। আমার ভাইরা, তো আমরা হয়তো বুঝতে পারি নাই আল্লাহ তাআলা বান্দাদেরকে 2 জগতে একসাথে কখনো সাজায় দেয় না। হয়তো কোনো বান্দাকে দুনিয়াতে সাজা দিয়ে দেয়, কোনো বান্দাকে পরকালে সাজা দেয়। আল্লাহ যাদেরকে জাহান্নামের সাজা থেকে বাঁচাতে চান তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে, সাজা দিয়ে, কষ্ট দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি 100 গুণ হয়, জাহান্নামের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা? আমার ভাই বলেছেন 500 গুণ। মনে করেন দুনিয়ারটা 100 গুণ, জাহান্নামেরটা 500 গুণ। দুনিয়ারটা একদিন, জাহান্নামেরটা 500 দিন। দুনিয়ারটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আর জাহান্নামেরটা দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। আল্লাহ যদি বলে যে 2টা থেকে একটা নিতেই হবে, হয়তো 500 বছরের টালো আর না হয় একদিনের টালো, কোনটা নিবেন? একদিনেরটা কোথায়, পরকালে না দুনিয়ায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনের গুনাহ আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না নাই? এই গুনার কারণে জাহান্নামে সাজা পাওয়ার অধিকারী আছি না নাই? আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান্নাম দিব না, তখন আল্লাহ বিপদ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ আযাব বাড়ায় দেয়, অপমান বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, অভাব বাড়ায় দেয়, রোগ বাড়ায় দেয়। বান্দা যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়েছে, যেন আমি ধৈর্য ধারণ করি, যাতে আল্লাহ পাক ইন্নাল্লাহ মা'আস সাবিরিন হয়ে ধৈর্য ধারণকারীর সাথে হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি, কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে, ভালোবেসে, মহব্বত করে, যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে সৃষ্টিকর্তাকে। আওয়াজটা একটু বড় হবে। সৃষ্টিকর্তাকে, সুখ দেওয়ার মালিককে, সবকিছু সেকেন্ডে পাল্টাই দিতে পারেন কে? সেই আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু একটু ভেবে দেখেন তো, নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা নবীজির আব্বাজানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এক কষ্ট, বাবার আদর আমাদের নবী পাই নাই, একটা কষ্ট। নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মাজানকে আল্লাহ নিয়ে গেছেন। বেশি দিন মায়ের মমতা, জোরে বলেন, বেশি দিন মায়ের মমতা। দাদা ছিল অভিভাবক, কিছুদিন পরে সেই দাদাকে দুনিয়ার থেকে চলে যায়। দাদার আদর কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছিল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুখদাতা আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, ওনার কষ্ট হচ্ছে এগুলা। ওনার জীবন হচ্ছে এমন, দুনিয়াতে আসার আগে বাপ চলে গেছে, কিছুদিন পরে মা চলে গেছে, কিছুদিন পরে দাদা চলে গেছে, কিছুদিন পরে এখানে, কিছুদিন ওখানে, কিছুদিন এভাবে, কিছুদিন ওভাবে, কষ্টের জীবন। যখন 40 বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবুয়তের এলান করার পারমিশন দিলেন, এবার যখন আল্লাহ নবী আল্লাহর কথা বলা শুরু করলেন, আপনরা দুশমন হয়ে গেল, আলামিন বললেন ওয়ালারা দুশমন হয়ে গেল। এদিকে ও পাথর মারে, ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে, এদিকে একজনের দোকান ভাঙ্গা দেয়, ওদিকে একজন ঘর ভাঙ্গা দেয়। এই অত্যাচার, সেই অত্যাচার, এই অত্যাচার, সেই অত্যাচার। তাইফের কথা তো আপনাদের সবারই জানা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে, রক্তাক্ত হয়েছে। তো নবী এত কষ্ট পাচ্ছে কেন? আল্লাহ না নবীকে ভালোবাসে? ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। আল্লাহ তো নবীকে ভালোবাসে, আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন, আল্লাহ তো নবীর জন্য তো জান্নাত সাজিয়েছেন, আল্লাহ তো নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, আল্লাহ তো আমাদের নবীকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের নবীকে আদম
আদমের নবী বানিয়েছেন, মূসার নবী বানিয়েছেন, ঈসার নবী বানিয়েছেন, দাউদের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইসহাকের নবী বানিয়েছেন, ইউসুফের নবী বানিয়েছেন, ইব্রাহিমের নবী বানিয়েছেন, ইসমাইলের নবী বানিয়েছেন, আদমের নবী বানিয়েছেন। আল্লাহ আমাদের নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে আসমান ভ্রমণ করাইছেন, সপ্তম আসমান ভ্রমণ করাইছেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছেন, লামাখানে নিয়ে গেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বাক্য আলাপ করেছেন। আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। সেই নবীর জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট? কেন কষ্ট? আল্লাহ পাক বলে, আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট দিয়েও বেশি। সমাজ পাল্টাবে কি পাল্টাবেন আপনারাই বলেন। আমাদের এখানে কিছু আছে, কারোর জন্য একটা মেয়ে দেখতেছে, ছেলে দেখতেছে, খবর নিতে আসছে, গোপনে খবর জানা নেই আর কি। চার দোকানে বসছে, বৈশা যখন শুরু করছে, ভাইয়া অমুকের মেয়েটা কেমন, অমুকের ছেলেটা কেমন, ডাইরেক্ট 14 গোষ্ঠীর বায়ুটাকা সব বলে দিছে। বলেন না, ফিন লাগাইছে না? ফিন ফিন জোরে বলেন না, ফিন লাগাইছে না? আর মাইয়া খুঁজে পাস নাই, আর ছেলে খুঁজে পাস নাই। বিয়েটা দিছে, জোরে বলেন, বিয়েটা দিছে, বিয়েটা দিছে, লাভ কি হয়েছে বলেন? আমি কি বুঝাতে পারছি কথা? এবার আমি আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আমাকে মানুষ হতে হবে। এবার কি ঠিক হলে মানুষ হয়? আঙ্গুল ঠিক হলে বলেন না ভাইয়া, চোখ ঠিক হলে, নাক ঠিক হলে, পেট ঠিক হলে, কি ঠিক হলে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মন ঠিক, মানুষ। এবার মনটা বেঠিক হলো কেমনে? মিস্টার শয়তান দুটো বসে রয়েছে। ফেস কি বোঝা যায়? আচ্ছা বলেন, চোখে খারাপ কিছু দেখলে সব না গুনাহ? চোখ আগে লড়ে না মন লড়ে? একটু ফেজ আছে, একটু ফেজ আছে। আচ্ছা, মুখ আগে লড়ে না মন আগে লড়ে? আমি আপনাদেরকে বলি, চুরি করা কি ভালো না খারাপ? সে চোখে দেখছে একটা গরিব, চোখে দেখছে, সিগন্যালটা মনের মধ্যে যাওয়ার সাথে সাথে মিস্টার শয়তান ঘর চুরি কর। এবার চোখের ফাইলটা মনে যাওয়ার পরে, মনে ফাইলটাকে তো প্ল্যানিং করতে পারে না, ব্রেন লাগে। মনে কি করছে? ব্রেনের কাছে প্ল্যানিংটা পাঠাই দিছে, তুই একটা প্ল্যানিং কর। এবার ব্রেনে প্ল্যানিং করছে, ঠিক 10টা 10 মিনিটে আমি খাইলাম। এখন বাজে 10:45, 10টা 10-এ টার্গেট। যখন 10টা 10 হয়েছে, ব্রেনে বলে যে টাইম ওকে, মন বলে যে আমিও রেডি, তারপরে হাত যায়।